লয়, আপনি একটা প্রশ্ন করেছেন, সেটি হলো বেতের সালাত কি এক রাকাত পড়া যায়? অনেক আলেমগণ বলেন এক রাকাত কোনো সালাত নেই। হাদিসে 2 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে 3 রাকাত বেতের পড়তে বলা হয়েছে। সঠিকটা জানালে উপকৃত হব। ভাই নিলয়, আমরা এই প্রশ্নটার উত্তর অনেক সময় দিয়েছি, কারণ এই প্রশ্ন নিয়ে এখনও অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যখনই প্রশ্ন এসেছে আমরা উত্তরটা দিয়েছি। তবে আজকে আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই, যাতে করে দলিলগুলো সবার জানা হয়ে যায় এবং ভবিষ্যতে এটা একটা রেফারেন্স আকারে আপনারা হয়তো শুনতে পারেন বা বলতে পারেন বা কারোর সাথে শেয়ার করতে পারেন, যাতে আমাদের কাছে বিষয়টা আর একদমই অস্পষ্ট না থাকে। সালাতের বিষয়টা আমরা জানি এটা একটা এক্সক্লুসিভ ইবাদা। এখানে মানুষ তার নিজের মন গড়া কিছুই করতে পারে না, মন গড়া কিছুই সে বলতেও পারে না। এবং কোনো একজন ব্যক্তি যে ফতোয়া দিয়েছেন, সে সারা জীবনের জন্য জেনারেশন বাই জেনারেশন সে ফতোয়ার আলোকে নিজেকে সীমাবদ্ধ করতে পারে না। বরং এই এক্সক্লুসিভ ইবাদতগুলোর ক্ষেত্রে শরঈ নীতিমালা হচ্ছে তাকে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা শতভাগ মেনে চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বেতরের সালাহ কিভাবে আদায় করতে হবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিভাবে তিনি আদায় করার জন্য পারমিশন দিয়েছেন, এই প্রসঙ্গে তার কি কথা আছে, কি আমল আছে সহিহ শুদ্ধ হাদিসের আলোকে আমাদেরকে সেটাই জানতে হবে এবং সে আলোকেই বক্তব্য দিতে হবে। এখানে এর বাইরে গিয়ে নিজের মন গড়া কোনো কথা বলার সুযোগ নেই। বেতের হাদিস সম্পর্কে যে পদ্ধতিগুলো এখানে আমরা সহিহ হাদিসের মধ্যে দেখি, সেগুলো আমার জানা নাই বলে আমি অবাক হওয়ার কোনো কারণ নেই। আর এটা প্রথম শুনলাম, এই ধরনের কথা বলার সুযোগ নেই। সুতরাং আমি আশা করব আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা ইসলামকে ভালোবাসেন, তারা অবশ্যই কোরআনকেও ভালোবাসেন, সুন্নাহকেও, হাদিসকেও ভালোবাসেন। অতএব কোরআন হাদিসের মধ্য থেকেই বেতেরের সালাহ পড়ার পদ্ধতিটা আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেগুলো এখন আমাদের হাতের নাগালে, সবার হাতের নাগালে আছে। যে কথাগুলো আমি আজকে বলবো, এগুলো আপনাদের মধ্যে সবচেয়ে কম পড়া জানা ব্যক্তিও কিন্তু খুব দ্রুত বের করে এগুলোকে তাহকিক করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি নিজের সামনে নিয়ে আসতে পারেন। ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কথা বলেছেন। আপনি বাংলায় ম্যাটেরিয়ালস পাবেন, ইংরেজিতেও পাবেন, আর আরবিতে তো অবশ্যই পাবেন। সুতরাং আমি বলবো যে এই প্রশ্নগুলো নিয়ে আর প্রশ্ন না করে আপনার পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং দেখুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাহ নিয়ে আমাদেরকে কী শিখিয়েছেন, কী বলেছেন, তার আলোকেই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। আমি এখানে প্রথমে তো বলবো যে বেতের সালাহ পড়ার আসলে একাধিক পদ্ধতি রয়েছে। প্রথমে হচ্ছে 1 রাকাত বেতের পড়া, এটা একটা পদ্ধতি। আমরা এটা দিয়ে শুরু করি, যেহেতু প্রশ্ন এ ব্যাপারে এসছে। 1 রাকাত বেতের আছে এবং যেমন 2 রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে একদম সম্পূর্ণ স্বতন্ত্রভাবে 1 রাকাত পড়ার পক্ষে অনেক দলিল আছে এবং সেটা জায়েজ আছে এবং সেভাবে 1 রাকাত বেতেরের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি এবং আমালি হাদিস রয়েছে। আর এ মতটাকে পোষণ করেছেন জমহুর ওলামায়ে কেরাম। এ মতটা পোষণ করেছেন জমহুর ওলামায়ে কেরাম। কারা জমহুর? এখানে অধিকাংশ ওলামায়ে কেরাম কারা? আল মালিকিয়াহ, আল শাফিঈয়াহ, আল হানাবিলা। অর্থাৎ মালিকি, শাফিঈ, হাম্বলি এই 3 মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম, এবং যেহেতু 3টা মাযহাব অতএব সেই কারণে তারা জমহুর হয়ে গেছেন। ওয়া হুয়া কাউলু তায়েফাতিন মিনাস সালাফ, এবং এটা সালাফের বড় একদল ওলামায়ে কেরামের বক্তব্য। দলিল কি? অনেকগুলো দলিল আমি হাদিস থেকে পেশ করছি আর বেশ কিছু দলিল আমি আথার অর্থাৎ সাহাবায়ে কেরামের আমল থেকে পেশ করছি অথবা কাউল থেকে। প্রথম দলিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল লাইল فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত হলো 2 রাকাত। অতঃপর যখন তোমাদের কেউ প্রত্যুষ এবং ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে, তখন যেন 1 রাকাত হলেও পড়ে নেয়, যা তার যে সালাত সে রাতে পড়েছে তাকে
ওয়েতের করে দেবে, বিজোড় করে দেবে। বুখারী মুসলিমের হাদিস আমি একটু আগে বলেছি। দ্বিতীয় যে দলিল, সেটিও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সেটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়িত্রু রাকআতুন মিন আখিরিল লাইল। আল ওয়িত্রু রাকআতুন মিন আখিরিল লাইল। ওয়িতর হচ্ছে শেষ রাতে এক রাকাত পড়া, শেষ রাতে এক রাকাত পড়া। তৃতীয় যে হাদিসটি, সেটি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফীমা বাইনা আন ইয়াফরাগা মিন সালাতিল ইশাই ওয়া হিয়া আল্লাতী ইয়াদউ আন-নাসু আল-আতামা ইলা আল-ফাজরি 11 রাকআতান ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকআতাইনি ওয়া ইউতিরু বিওয়াহিদা। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুল ইশা শেষ করার পরে তার মাঝখানে যে সালাতুল ইশাকে মানুষ আল আতামা বলে আগে ডাকতো বা নামকরণ করেছিল, সেই সালাতুল ইশার পর থেকে ফজর পর্যন্ত 11 রাকাত সালাত তিনি পড়তেন। তিনি প্রত্যেক 2 রাকাতে সালাম ফেরাতেন এবং 1 রাকাত দিয়ে ওয়েতের করতেন। ওয়ুতিরু বিওয়াহিদা, একদম খুবই ক্লিয়ার টেক্সট, সহিহ মুসলিমের হাদিস। চতুর্থ যে হাদিসটি, সেটি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়িত্রু হাক্কুন ফামান আহাব্বা আন ইউতিরা ب5 فليفعل ومن أحب أن يوتر ب3 فليفعل ومن أحب أن يوتر بواحدة فليفعل। এটা আরো ভেরি ক্লিয়ার টেক্সট। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে? বলছেন ওয়েতর হক, এটা একটা হক আমল। অতএব যে চায় সে যেন 5 রাকাত দিয়ে ওয়েতর করে, অর্থাৎ 5 রাকাত এক নাগাড়ে পড়ে ওয়েতরের সালাত আদায় করে, ফালিয়াফআল। আর যে চায় সে 3 রাকাত দিয়ে যেন ওয়েতর সালাত, আর যে 3 রাকাত দিয়ে ওয়েতর সালাত আদায় করতে চায় সে যেন তা করে। যে 3 রাকাত দিয়ে ওয়েতর সালাত আদায় করতে চায়, পছন্দ করে, সে যেন তা করে। আর যে 1 রাকাত দিয়ে ওয়েতর সালাত আদায় করতে চায় সে যেন তাও করে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল। 1 রাকাত দিয়ে যে ব্যক্তি ওয়েতর সালাত আদায় করতে চায় সে যেন তা করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? কত স্পষ্ট কথা এখানে। আগে তিনি নিজে করেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ মুসলিমের হাদিস। আর এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে তিনি বলেছেন যে 1 রাকাত দিয়ে ওয়েতর সালাত আদায় করতে চায় সে যেন তা করে। এই হাদিসটি দেখেন কে কে বর্ণনা করেছে। বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ। ইমাম নাওয়াবী এই হাদিসের ইসনাদকে সহিহ বলেছেন তার আল মাজমু গ্রন্থে, এবং সানাআনী সুবুলুস সালামের মধ্যে তিনি এই হাদিসটিকে মাওকুফ বলেছেন। মাওকুফ মানে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাওকুফ, কিন্তু অন্য জায়গায় আমরা মারফু পাচ্ছি। হতে পারে আবু আইয়ুব যখন বলেন তখন কেউ মনে করেছে এটা তার আমল, কারো গবেষণায় আবু আইয়ুবের আমল হিসাবে বা বক্তব্য হিসাবে আসতে পারে, আবার কারো গবেষণায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে বলে প্রমাণিত। এখানে এই হাদিসটিকে ইবনুল মুলাক্কিন আল বাদরুল মুনিরের মধ্যে সহিহ বলেছেন। ইবনু হাজাম বুলুগুল মারামের মধ্যে বলেছেন যে সাহাহাহু ইবনু হিব্বান, বিখ্যাত মুহাদ্দিস ইবনু হিব্বান এটাকে সহিহ বলেছেন। ইমাম নাসাই তিনিও তার মতেও এই হাদিসটি মাওকুফ আলা আবি আইয়ুব। আর শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে এটাকে সহিহ বলেছেন, এবং আল ওয়াদিঈ আস-সাহিহ আল মুসনাদ গ্রন্থের মধ্যে এটাকে হাসান বলেছেন, এবং বলেছেন রিজালুহু রিজালুস সহিহ। এই হাদিসের সনদে যত রাবিরা আছেন এরা প্রত্যেকেই সহিহ রেজাল, সহিহ হাদিসের রেজাল। তাহলে আমরা বুঝতে পারলাম অন্তত এত কয়েকজন মুহাদ্দিসের বক্তব্য থেকে হাদিসটা শুদ্ধ। শুধুমাত্র কেউ এটাকে মারফু বলেছেন এবং কেউ এটাকে মাওকুফ বলেছেন। আবু আইয়ুব আনসারীর কথা হিসাবে কেউ বলেছেন, কেউ বলছেন না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কথা। তবে মনে রাখতে হবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম কথা নিজের থেকে বলতে পারেন না। এটা সকল মুহাদ্দিসিনে কেরাম একমত যে ইবাদত কিংবা আকীদার ক্ষেত্রে কোনো সাহাবী যদি কোনো কথা বলেন যেটা তার নিজের থেকে
বলা সম্ভব নয় ওহির আলোকে এটা নাজিল হওয়া ছাড়া, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেই গণ্য হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হয়েই তিনি বলেছেন বলে গণ্য হবে। আচ্ছা, এবারে আমরা এক রাকাত ওয়েতরের পক্ষে যে আথারগুলো এসছে সেগুলো থেকে কিছু উল্লেখ করতে চাই। 3টা আথার এখানে আমরা উল্লেখ করব। একটা হলো আবি মেজলাস তিনি বলেছেন আন্না আবা মুসা আল আশআরি কানা বাইনা মক্কা ওয়াল মদিনা ফাসাল্লা আল ইশা রাকাতাইন। আবু মুসা আল আশআরি তিনি মক্কা এবং মদিনার মাঝখানে ছিলেন, তখন তিনি 2 রাকাত ইশা পড়লেন। সুম্মা কামা ফাসাল্লা রাকাতান আওতারা বিহা, এরপরে তিনি দাঁড়িয়ে 1 রাকাত ওয়েতর পড়লেন। 2 রাকাত ইশা পড়ার পরে 1 রাকাত তিনি ওয়েতর পড়লেন। ফাকারা বিমিআতি আয়াতিন মিনান নিসা, তিনি ওই 1 রাকাতের মধ্যে সূরা নিসা থেকে 100 আয়াত তেলাওয়াত করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন মা আলাউতু আন আদআ কাদামি হাইথু ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় তার 2 কদম রেখেছিলেন সে জায়গায় আমি আমার কদম রাখতে কোনো ত্রুটি করছি না, ত্রুটি করিনি। ওয়া আন আকরা বিমা ক্বারা বিহি, এবং তিনি যে কেরাত পড়েছিলেন সে কেরাত পড়তেও আমি কোনো ত্রুটি করিনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই শুদ্ধ হাদিসটিতে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং তার কাউল। এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন তার সুনান আল কুবরার মধ্যে, এবং ইবনু হাজম আল মাহাল্লার মধ্যে এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করেছেন, এবং আহমদ শাকের মাহাল্লার তাহকিকের মধ্যে এর যত সনদ আছে সবগুলোকে সহি বলেছেন। আর শেখ আলবানীও সহি সুনান আন নাসাইয়ের মধ্যে এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। আমরা এরপর দ্বিতীয় দলিলটাতে যাচ্ছি, আথার আন নাফি মাওলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন কি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউসাল্লিমু বাইনা রাকাতি ওয়া রাকাতাইনি ফিল বিতর হাত্তা ইয়া'মুরা বিবা'দ হাজাতিহি। এটা ইমাম বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি 2 রাকাত এবং 1 রাকাতের মাঝখানে সালাম ফেরাতেন ওয়েতরের মধ্যে। তার মানে 2 রাকাত পড়ে তারপরে 1 রাকাত আলাদা পড়তেন। তাহলে এই যে 1 রাকাত ওয়েতর 1 রাকাত আলাদা করে পড়া এবং এই 1 রাকাতের আগে সালাম ফেরানো, এটার দ্বারাই প্রমাণিত হয় ওয়েতর 1 রাকাত আলাদা। তাহলে সেটা কিন্তু সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে, যেটা বুখারী বর্ণনা করেছেন। এবং আমরা জানি, সবাই জানি, এটা খুবই সাধারণ জ্ঞান যারা রাখে তাদেরও জানা আছে যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নাহর মুতামাসসিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পাশাপাশি ছিলেন আরেকজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন আনপ্যারালাল, তাকে কেউ হারাতে পারেনি। একদম আদনা দরজার যে কোনো আমলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আচ্ছা, আথারের মধ্যে তৃতীয় যে আথার 1 রাকাত বেতরের পক্ষে আমরা পাই, সেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তাকে জিজ্ঞেস করা হলো, হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়া মা আওতারা ইল্লা বিওয়াহিদা। আমির আল মুমিনিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে? তিনি তো 1 রাকাত ছাড়া বেতর পড়তেন না। ক্বালা আসাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসাব, ঠিক করেছেন, ইন্নাহু ফাকিহ, তিনি একজন ফাকিহ সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফাকিহ সাহাবী। কোন রওয়ায়াতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বললেন যে তার কাছে প্রশ্ন রেখেছিল, বললেন দাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমলের উপর ছেড়ে দাও। ফাইন্নাহু কাদ সাহিবান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব ছিলেন, সাহাবা ছিলেন, সহচর ছিলেন। রাওয়াহুল বুখারী, এটি ইমাম বুখারী বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে। তাহলে আমরা দেখলাম যে 1 রাকাত বেতরের পক্ষে অনেক দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল আমল এর সাথে মেলে এবং সাহাবাদের কওল আমল এর সাথে মেলে। দ্বিতীয় মাসালাটা হচ্ছে বেতের 3 রাকাত পড়া যায়, তবে 3 রাকাতের 2 অবস্থা। একটা হলো একটা তাশাহুদ দিয়ে 1 নাগাড়ে 3 রাকাত পড়ে ফেলা, একটা তাশাহুদ দিয়ে 1 নাগাড়ে 3 রাকাত পড়ে ফেলা, তার মানে দ্বিতীয় রাকাতে না বসা,
দ্বিতীয়টা রাকাতে না বসা। এভাবে মানে ইত্তেসালের সাথে শেষ রাকাতে শুধু বসে তারপরে সালাম ফেরানোর বেতের যে পদ্ধতি 3 রাকাতের বেতের, এটা হলো 3 রাকাতের বেতের। আগে 1 রাকাতের বেতের কথা বললাম, 3 রাকাতের বেতের এটা জায়েজ আছে বলে যে সমস্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন ইমাম শাফিঈ এবং তার অনুসারী ওলামায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার অনুসারী ওলামায়ে কেরাম, এবং একদল সালাফ। আর এই মতটি গ্রহণ করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ তৎকালীন আরও অনেক আলেম, আর বর্তমান যুগের মধ্যে ইবনু বাজ, ইবনু উসাইমিন রাদিয়াল্লাহু রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাহলে এখানে আমরা দেখলাম যে পদ্ধতি হলো দ্বিতীয়টা কি, 3 রাকাত একসাথে দ্বিতীয় রাকাতে না বসে এক তাশাহুদে তারপর সালাম, অর্থাৎ দুরূদ এবং ইত্যাদি পড়ে তারপর সালাম। দলিল কি? দলিল হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়িত্রু হাক্কুন ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিথালাথিন ফালিয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল। এই হাদিসটা একটু আগে আমরা বলেছি, এখানে যে অংশটা দলিল সেটা হলো ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিথালাথিন, আর যে ব্যক্তি 3 রাকাত দিয়ে বেতর সালাত পড়তে চায় সে যেন তা করে। তাহলে এখানে 3 রাকাত বেতের একসাথে পড়ার দলিল আমরা পেলাম। এই হাদিসটা তো আমরা একটু আগেই বলেছি, অনেকেই বর্ণনা করেছেন, তার দলিল আমরা উল্লেখ করেছি, এখন আর বলার প্রয়োজন নেই। দ্বিতীয় যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত দিয়ে বেতের সালাত পড়তেন। তো বুঝাই যাচ্ছে যে 3 রাকাত দিয়ে মাঝখানে যদি তিনি আবার সালাম ফেরাতেন তাহলে তিনি সেটা বলতেন। তার মানে কখনো কখনো, ওগুলো তো হাদিস আছেই 1 রাকাতের, কিন্তু কখনো কখনো তিনি 3 রাকাত একসাথে পড়তেন। যদি একসাথে না পড়তেন তাহলে সেটা এখানে বর্ণনা করা হতো। তাহলে 3 রাকাত দিয়ে তিনি সালাত পড়েছেন, সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তিনি আরও বলেছেন, ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে তিনি সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা এই ক্যারেক্টার পড়েছেন। এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন, দারিমি বর্ণনা করেছেন এবং ইবনু হাজাম আল মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন। আর এই হাদিসের সনদকে আহমদ শাকের আল মুসনাদ গ্রন্থের তাহকিকের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে এটা সহিহ, এবং শেখ আলবানী সহিহ সুনান আন-নাসাইর মধ্যে এই হাদিসটাকে সহিহ বলেছেন। তৃতীয় মাসালাটা কি, মানে এই যে 3 রাকাত একসাথে পড়ার দ্বিতীয় মাসালা, টোটাল তৃতীয় মাসালা, সেটা কি? সেটা হলো 3 রাকাত দিয়ে বেতের পড়া। 3 রাকাত বেতের পড়া মানে মাঝখানে সালাম না ফিরিয়ে, তবে 2 তাশাহুদে। একটু আগে বললাম 1 তাশাহুদে, এটা হলো 2 তাশাহুদে। 3 রাকাত পড়ে তারপর সালাম ফেরানো, মাঝখানে কোনো সালাম ফেরানো ছাড়াই 2 তাশাহুদে। আচ্ছা, এখন এটা কি জায়েজ হবে কিনা? উলামায়ে কেরামের একদলের মতে এটা তারা জায়েজ বলেছেন, কিন্তু আমরা দেখি যে উলামায়ে কেরামের বিশাল একদল বলেছেন যে এটা জায়েজ নাই। তাদের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার অনুসারী উলামায়ে কেরাম, এবং এটা ইমাম শাফি রাহমাহুল্লাহর একটা মত এবং শাফি মাযহাবের একটা ওয়াজহ। আর এটি শেখ বিন বাজ, বিন উসাইমিন সহ আরও প্রখ্যাত মুহাক্কিক উলামায়ে কেরামের অভিমত, এখতিয়ার, চয়ন এবং তাদের প্রবল ধর্মী মত যে বেতরের নামাজ 3 রাকাত একসাথে পড়ার ক্ষেত্রে সালাম না ফিরিয়ে 2 তাশাহুদে পড়া যাবে না। কি করতে হবে? 1 তাশাহুদে, 1 তাশাহুদে। কারণ কি 2 তাশাহুদে পড়া যাবে না? কেন তারা এই কথাটা বলেছেন? এক্ষেত্রে কি তাদের কোনো দলিল আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এক্ষেত্রে তাদের দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতিরু বিসালাতিন, লা তুতিরু বিসালাতিন, তোমরা 3 রাকাত দিয়ে বেতরের সালাত আদায় করো না। আউতিরু বিখামসিন আও সাবঈন, তোমরা বেতর আদায় করো 5 রাকাত দিয়ে অথবা 7 রাকাত দিয়ে। ওয়ালা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, এবং তোমরা মাগরিবের সালাতের মতো করে ফেলো না, মাগরিবের সালাতের সদৃশ বেতের সালাতকে করে ফেলো না। এই হাদিসটা ইবনু হিব্বান বর্ণনা করেছেন, দারাকুতনি বর্ণনা করেছেন, আল হাকিম মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন, আল বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আথারে বর্ণনা করেছেন। এবং এই হাদিসের যত রাবি আছেন তাদেরকে সিকা রাবি হিসেবে উল্লেখ করেছেন। দারাকুতনি বলেছেন, রিজালুহু কুল্লুহুম সাহিহ, রিজালুহু কুল্লুহুম সিকা, রিজালুহু কুল্লুহুম
থেকা, এটা দারাকুতনি বলেছেন। আর আব্দুল হক আল ইশবিলি তিনি আল আহকাম আস সুগরার মধ্যে এবং ইবনু হাজার আত তালখিস আল খবীরের মধ্যে এই হাদিসের রাবিদেরকে রিজাল থেকা বলে উল্লেখ করেছেন। আর ইবনু হাজার বলেছেন লা ইয়াদুররুহু ওয়াকফু মান আওকাফাহু, যে এই হাদিসটাকে কেউ কেউ বলেছেন এটা আবু আইয়ুব আনসারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাওকুফ, কেউ কেউ বলেছেন। ইবনু হাজার বলছেন এতে কোনো সমস্যা নেই। কারণ সমস্যা নেই কী কারণে বলেছেন আমি একটু আগে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে এই ধরনের হাদিস নিজের থেকে মন গড়া কেউ বলতে পারেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেই তারা বলেছেন, তা না হলে সাহাবীরা এগুলো মন গড়া বলেন না। আর আইনি তার নোখাবুল আফকার এই গ্রন্থে বলেছেন রিজালু সাহিহ আইনি, তিনি একজন হানাফি মুহাদ্দিস এবং ফাকিহ, তিনি বলেছেন রিজালু সাহিহ। এবং ইমাম যাহাবী তার আল মুহাদ্দাব গ্রন্থের মধ্যে বলেছেন ইসনাদুহু কওয়ি, এর ইসনাদটা হলো অত্যন্ত শক্তিশালী। ইবনুল কাইয়িম ইলামুল মুআক্কিঈনের মধ্যে বলেছেন লাহু শাহিদুন বিইসনাদিন সাহিহ, হাদিসের পক্ষে সহিহ ইসনাদে আরও হাদিস পাওয়া যায়, শাহিদ হাদিস রয়েছে। আচ্ছা, এখানে তাহলে কিভাবে দলিলটা পেশ করা যায়? এখানে দলিলটা পেশ করা যায় এই যে 3 রাকাত একসাথে এক তাশাহুদে পড়ার বিষয়টা তো আমরা হাদিস দ্বারা সাব্যস্ত পেলাম। তাহলে একসাথে পড়ার বিষয়টা তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পড়তে বলেছেন বা করতে বলেছেন সেটা তো আমরা গ্রহণ করলাম, এক তাশাহুদে একসাথে 3 রাকাত পড়া। কিন্তু যেহেতু আরেক হাদিসে তিনি মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন, সুতরাং 2 রাকাতের পরে বসে একদম ঠিক মাগরিবের মতো পড়া যাবে না। যেহেতু এর পক্ষে কোনো স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু দলিল আসে নাই, তাহলে ইবাদত সাব্যস্তের ক্ষেত্রে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজটাকে ফলো করতে হবে। এতগুলো সহিহ হাদিস এর খেলাফ করে কেন আমরা অন্য আমলে যাব, এটা একটা বড় প্রশ্ন। তারপরেও আমরা বলবো এক্ষেত্রে বলবো যে সকল ফাকিহ মাগরিবের মতো করে তারা পড়ছেন, আমরা তাদের প্রতি আক্রমণাত্মক হব না। এ হলো আমার ব্যক্তিগত পরামর্শ। তাদের কাছে হয়তো কোনো তাবিলাত থাকতে পারে ইত্যাদি, এমনকি আমাদের দৃষ্টিতে যদি সেটা খাতাও হয়, তবুও আক্রমণাত্মক হওয়া যাবে না, কারো সলাৎকে বাতিল বলে ঘোষণা করা যাবে না। কিন্তু আমরা সবসময় সহিটাই বলবো এবং সহিটা গ্রহণের দিকেই মানুষকে আহ্বান করব। আচ্ছা, এখন তৃতীয় মাসালা বলতে পারি অথবা চতুর্থ মাসালা বলতে পারি। এখন দ্বিতীয় মাসালা আমরা বললাম বেতের 3 রাকাত একসাথে পড়ার ক্ষেত্রে 2 রকমের, এক রকমটা রেকমেন্ডেড, অন্য রকমটা নট রেকমেন্ডেড। তাহলে সর্বশেষ যেটা আমরা এখানে বলবো, বেতের একসাথে 5 রাকাত পড়া যায়, 7 রাকাত পড়া যায়, 9 রাকাত পড়া যায়। এটা নিয়ে আমি এর আগেও আসলে বলেছিলাম, তবে আজকে একটু বিস্তারিত বলতে চাই যাতে পরবর্তীতে আর এই প্রশ্নটা বারবার না আসে। আর সেটা কি, বেতের যদি 5 রাকাত একসাথে পড়া হয় তাহলে মুসল্লি একসাথে পড়ে যাবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, তৃতীয় রাকাতে বসবেন না, চতুর্থ রাকাতে বসবেন না, বসবেন শুধু শেষ রাকাতে অর্থাৎ পঞ্চম রাকাতে। এরপরে বেতের যদি কেউ 7 রাকাত পড়তে চান তাহলে তিনিও সেটা একদমই চালিয়ে যেতে থাকবেন, মানে দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত না বসে তিনি শুধু সপ্তম রাকাতে বসবেন। এই সপ্তম রাকাতের 2টা পদ্ধতি, একটা হলো তিনি প্রথম রাকাত থেকে আরম্ভ করে মাঝখানে আর না বসে সপ্তম রাকাতে বসবেন। তবে তিনি যদি চান তাহলে ষষ্ঠ রাকাতেও বসতে পারেন, তাশাহুদের জন্য ষষ্ঠ রাকাতে বসতে পারেন, কারণ দলিল পাওয়া গিয়েছে যে সপ্তম রাকাত পড়ার সময় ষষ্ঠ রাকাতে বসা যায়। তারপরে তিনি আবার ষষ্ঠ রাকাতে তাশাহুদ পড়ে সপ্তম রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং তারপরে তাশাহুদ সহ অন্যান্য দোয়া কালামগুলো পড়ে তিনি সালাম ফেরাবেন। আর আরেকটা হচ্ছে আমরা যেটা বললাম 9 রাকাতও পড়া যায়, বেতের সালাত 9 রাকাত পড়া যায়। তিনি একসাথে 8 রাকাত পড়ে যাবেন, অষ্টম রাকাতে এসে বসবেন। এখানে অষ্টম রাকাত বাদ দিয়ে উঠে যাবেন সেটা নয়, অষ্টম রাকাতে এসে বসবেন। তারপরে তিনি অষ্টম রাকাতে তাশাহুদ পড়ে
তিনি নবম রাকাতের জন্য উঠে যাবেন, তারপরে তিনি তাশাহুদ এবং অন্যান্য দোয়া কালাম পড়ে সালাম ফেরাবেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি যে এই মাযহাবটা এখতিয়ার করেছেন ইমাম শাফিঈ এবং তার অনুসারী উলামায়ে কেরাম, এবং এটা হাম্বলি মাযহাবের একটা ওয়াজ, এবং এটা ইবনু বাজ সহ, শাইখ বিন বাজ সহ আর অনেকেই এটাকে গ্রহণ করেছেন। দলিল কি? এর অনেকগুলো দলিল আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম দলিল হচ্ছে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা, সেই হাদিসটা যেটা একটু আগে আমরা বললাম, একাধিকবার বলেছি, আল ওয়াতরু হাক্কুন ফামান আহাব্বা আন ইউতরা বিখামসিন ফালিয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরা বিথালাথিন ফালিয়াফআল ওয়া মান আহাব্বা আন ইউতরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল। তাহলে এখানে 5 রাকাতের একটা দলিল আছে। ওয়া মান আহাব্বা আন ইউতরা বিখামসিন, যে ব্যক্তি 5 রাকাত দিয়ে বেতর সালাত পড়তে চায় সেজন্য তা করে। এটা আমরা পেলাম। এই হাদিসের দারাজা সহিহ সেটা আমরা উল্লেখ করেছি। দ্বিতীয় যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত সালাত পড়তেন। ইউতিরু মিন যালিকা বিখামসিন, এবং সেই রাকাতগুলো থেকে 5 রাকাত দিয়ে তিনি ওয়েতর পড়তেন। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, তিনি শেষ রাকাত ছাড়া এই 5 রাকাত পড়ার ক্ষেত্রে কখনো বসতেন না। তাহলে 5 রাকাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চতুর্থ রাকাতে বসার কোনো দলিল নাই এবং দ্বিতীয় রাকাতে বসার কোনো দলিল নাই। এই 5 রাকাত একসাথে পড়ার ক্ষেত্রে যে দলিলটা আমরা পাই সেটি হচ্ছে শেষ রাকাতে বসা। এবং 3 রাকাতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেহেতু তিনি মাগরিবের মতো সালাত আদায় করতে নিষেধ করেছেন, তাহলে 3 রাকাতের ক্ষেত্রেও একটাই তাশাহুদ এবং দ্বিতীয় রাকাতে না বসা, এটাই হচ্ছে একটা স্বীকৃত বিশুদ্ধ পদ্ধতি। আচ্ছা, তৃতীয় যে দলিল সেটা সাঈদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আম্বিইনি আন ওয়াতর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সালাত সম্পর্কে একটু অবহিত করুন। ফাকালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কুন্না নুইদ্দু লাহু সিওয়াকাহু ওয়া তাহুরাহু, আমরা তার জন্য তার মেসওয়াক এবং তার ওযুর পানি ব্যবস্থা করতাম। ফায়াবআথুহুল্লাহু মা শাআ আন ইয়াবআথাহু মিনাল লাইল, তখন রাত্রে তাকে মানে যে বিআসাত অর্থাৎ যে ওহী প্রেরণ করার সেটা করলেন। ফায়াতাসাওয়াক, তারপরে তিনি মেসওয়াক করলেন। ও ইয়াতাওয়াদ্দা, তারপর তিনি ওযু করলেন। ও ইউসাল্লি 9 রাকাআতিন, এখানে ইয়াবআথুর অন্য অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা তাকে হয়তো জাগিয়ে দিলেন, রাতের যতটুকু অংশ তিনি জাগতে পারতেন ইত্যাদি। ওয়া ইউসাল্লি 9 রাকাত, এবং তখন তিনি, এই হাদিসে এসেছে, তিনি মেসওয়াক করে ওযু করে 9 রাকাত পড়তেন। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিত থামিনা, তিনি 8ম রাকাত ছাড়া বসতেন না। ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু, এরপরে তিনি আল্লাহর যিকির করতেন, তার হামদ পেশ করতেন এবং তার কাছে দোয়া করতেন। সুম্মা ইয়ানহাদু ওয়া লা ইউসাল্লিম, তারপর তিনি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন। সুম্মা ইয়াকুম, অর্থাৎ 8ম রাকাতে তাশাহুদ পড়ে পরপর আরও অন্যান্য কিছু দোয়া কালাম পড়তেন, তারপর তিনি দাঁড়াতেন, সালাম না ফিরিয়ে দাঁড়াতেন। সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি আত-তাসিআ, তারপর তিনি দাঁড়িয়ে 9ম রাকাত পড়তেন। সুম্মা ইয়াকউদু, তারপর বসতেন। ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াহমাদুহু ওয়া ইয়াদউহু, তারা আল্লাহর যিকির, হামদ এবং দোয়া তিনি পাঠ করতেন। সুম্মা ইউসাল্লিমু তাসলিমান ইউসমিউনা, তারপর তিনি সালাম ফেরাতেন আমাদেরকে শুনিয়ে সালাম ফেরাতেন। সুম্মা ইউসাল্লি রাকাতাইনি, তারপর তিনি আরও 2 রাকাত পড়তেন। বাদামা ইউসাল্লিমু, সালাম ফেরানোর পরে। ওয়া হুয়া কায়েদ, বসে, তিনি সালাম ফেরানোর পরে, এই ওয়াতর সালাতে সালাম ফেরানোর পরে বসে আরও 2 রাকাত সালাত পড়তেন। ফাতিলকা 11 রাকাতান ইয়া বুনাই, হে প্রিয় সন্তান, এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 রাকাত। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। ফালাম্মা আসান্না নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স্ক হয়ে গেলেন, ওয়া আখাযাহু আল্লাহমু আওতারা বিসাবঈন, যখন তার শরীরটা একটু ভারী হলো, তিনি একটু মোটা হলেন, তখন তিনি 7 রাকাত পড়ে ওয়াতর করতেন। ওয়া সান্নাআ ফির রাকাতাইনি মিথলা সানাইহি আল আউয়াল, এবং তিনি তার 2 রাকাতের মধ্যে তাই করতেন যেমনটি তিনি প্রথমবার করেছিলেন। ফাতিলকা 9 ইয়া বুনাই, সুতরাং এটা হলো 9 রাকাত, এটা হলো 9 রাকাত। তিনি রাবিকে মানে সাঈদ ইবনে হিশাম ইবনে আমিরকে ইয়া বুনাই বলে সম্বোধন করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। চতুর্থ যে দলিল সেটি হলো মাসরুক থেকে। তিনি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে, মানে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাকালাত সাবউন ওয়া তিসউন ওয়া 11। তিনি বললেন যে 7 রাকাত, 9 রাকাত এবং 11 রাকাত, সেওয়া রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত ছাড়া 11 রাকাত সর্বোচ্চ, সেটা তিনি বললেন। এটা বুখারীর রওয়ায়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি বর্ণনা আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাবুরা ওয়া দাউফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আউতারা বিসাবঈ রাকাআতিন, তিনি 7 রাকাত দিয়ে ওয়েতের সালাত পড়তেন। লা ইয়াকউদু ইল্লা ফিস সাদিসা, তিনি 6ষ্ঠ রাকাত ছাড়া বসতেন না। তুম্মা ইয়ানহাদু ওয়া লা ইউসাল্লিম, তারপর সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন। ফায়ুসাল্লিস সাবিআতা, তারপর তিনি 7ম রাকাতের সালাত পড়তেন, অর্থাৎ 7ম রাকাতটি আদায় করতেন। তুম্মা ইউসাল্লিমু তাসলিমাতান, তারপরে একটা সালাম ফেরাতেন। তুম্মা ইউসাল্লি রাকাতাইনি ওয়া হুয়া জালিস, তারপর বসে তিনি 2 রাকাত পড়তেন। এই হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, দারিমি বর্ণনা করেছেন, ইবনুল কাইয়িম ইলামুল মুআক্কিঈনের মধ্যে এটাকে সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ আবি দাউদের মধ্যে এটাকে সহিহ বলেছেন, এবং ইবনু আব্দুল হাদি তানকিহ আত-তাহকিকের মধ্যে এটাকে, এর ইসনাদকে সহিহ বলেছেন। ইবনুল মুলাক্কিন আল বাদর আল মুনীরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। আচ্ছা, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আমরা পাই, তিনি বলেছেন লাম্মা আসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখাযা আল-লাহমা সাল্লা 7 রাকাআতিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স্ক হয়ে গেলেন এবং তার মাংস বেড়ে গেল, মোটা হয়ে গেলেন, তখন তিনি 7 রাকাত সালাত পড়লেন এবং তিনি শেষ রাকাত ছাড়া আর কখনো বসলেন না। তাহলে এখানে আমরা রেওয়ায়াত পেলাম যে 7 রাকাত পড়ার সময় তিনি, কোনো রেওয়ায়াত পেলাম 6 রাকাতে বসছেন, তারপর 7ম রাকাত, আবার কোনো রেওয়ায়াত পেয়েছি স্পষ্টভাবে বলছে 7ম রাকাত ছাড়া তিনি বসেননি। এই যে 7ম রাকাত ছাড়া বসেননি, হাদিসটি নাসাই বর্ণনা করেছেন, ইবনু হাজাম বর্ণনা করেছেন, ইবনু হাজাম আল মাহাল্লার মধ্যে বর্ণনা করেছেন, এবং শাইখ ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম ইলামুল মুআক্কিঈনের মধ্যে এটাকে সহিহ বলেছেন, এবং শাইখ আলবানী সহিহ আন-নাসাইয়ের মধ্যেও এটাকে সহিহ বলেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিখামসিন ওয়া বিসাবঈন লা ইয়াফসিলু বাইনাহা বিসালামিন ওয়ালা বিকালামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 এবং 7 রাকাত বেতের আদায় করতেন, এবং এই রাকাতগুলোর মাঝখানে তিনি সালাম দিয়ে বা কালাম করে এগুলোর মধ্যে কোনো পার্থক্য আনতেন না। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, এই হাদিসটি নাসাই বর্ণনা করেছেন, ইবনু মাজাহ বর্ণনা করেছেন, আহমদ বর্ণনা করেছেন, ইবনুল কাইয়িম ইলামুল মুআক্কিঈনের মধ্যে এটাকে সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ সুনান আন-নাসাইর মধ্যে সহিহ বলেছেন, এবং আল আইনি, ইমাম আইনি বলেছেন এর ইসনাদটা সহিহ। সর্বশেষ হাদিসটা আমি এর প্রসঙ্গে বলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতেরের সালাতের বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন সুম্মা সাল্লা সাবআন, এরপরে তিনি 7 রাকাত পড়েছেন, আও খামসান, অথবা 5 রাকাত পড়েছেন, আও তারা বিহিন্না, যেগুলো দিয়ে তিনি বেতের সালাত আদায় করেছেন, ওয়ালাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, এবং এমত অবস্থায় তিনি শেষ রাকাত ছাড়া আর কখনো সালাম ফিরান নাই। এটা কখন? যখন তিনি 7 রাকাত পড়েছেন এবং 5 রাকাত পড়েছেন, তখন তিনি শেষ রাকাত ছাড়া আর বসেননি, মাঝখানে বসেননি। তাহলে এতগুলো হাদিস আমরা কেন উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতরের ক্ষেত্রে তার খাসিয়াত ছিল তিনি বিভিন্নভাবে পড়েছেন। এটা কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, হানাফি মাযহাবের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। আমাদের লোকাল মানুষ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হয়তো কোনো ক্ষেত্রে আমলকে তারা আঁকড়ে ধরেছেন, কিন্তু আমাদেরকে একটু জিনিস বুঝতে হবে যে যখন 1 রাকাত বেতের কথা বলা হলো, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার সাথে সাংঘর্ষিক করার কোনো মানে নেই। 1 রাকাতও পড়া যায়, আমরা দেখেছি 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, 7 রাকাতও 9 রাকাত। তাহলে আমরা এই পজিশনগুলোকে সাংঘর্ষিক না করাটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ, এবং আমরা প্রত্যেকের সালাতকেই যে দলিলের আলোকে একটু উপস্থাপন করে সংশোধন করে নিলে আর কোনো বক্তব্য থাকে না। আর যে যেরকমই সালাত পড়ুক না কেন, আমরা আক্রমণাত্মক কোনো কথা না বলি এবং অন্যের সালাতকে বাতিল করে না দেই, কারণ সালাতকে বাতিল করার অথরিটি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা নই।